হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি ক্যাম্প সাইট। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি রাতের ভিউটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে দিনের ভিউ। তো দিনের বেলা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো রুম থেকে নেই পাহাড়টা দেখা যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ, আর এখানে অনেকটা বড় জায়গা নেই, মানে ক্যাম্প সাইটটা তৈরি হয়েছে। আর এখানে অনেক গাড়িও আজ দেখতে পাচ্ছ, তো অনেকেই গাড়ি করেও আসতে পারো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, তো চলো আগে খেয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা বেরোলাম। এখন বাজে 10:17। বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি বেরোবো। তো এখানে ব্রেকফাস্ট বানাতে সার্ভ করতে লেট করেছে, ওই জন্য আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। আর এখানে ভিউটা ভালো ছিল, যেই কারণে আমরা একটু লেট করেই বেরোলাম। দেখো চারিদিকটা, দেখো ভিউটা পুরো চারিদিকে একদম জঙ্গল এলাকা। জঙ্গলের মধ্যেই আমাদের ট্রেন ছিল। ট্রেনটা দেখা যাচ্ছে কি জানি না। ক্যাম্প সাইট হচ্ছে এইখানে। ক্যাম্প সাইটের নাম হচ্ছে কাঁকড়াঝোড়া ঝিনুক ক্যাম্প। বাট আমাদের ওখানে থেকে শান্তি একদম, একদিন দুদিনের জন্য রেস্ট করার জন্য পুরো একদম নিরিবিলি শান্ত জায়গা। তো রোদ্দুরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা শেষে চলে এসেছি ঝিলিমিলি তালবেড়িয়া ড্যামের কাছে। তো দেখতে পাচ্ছ এটা তালবেড়িয়া ড্যাম। তো তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাবো। তো এখন এখানে প্রচুর গরম লাগছে, প্রচুর রোদ্দুর লাগছে। তো চলো আগে গাড়িটাকে ওদিকে ছাওয়ায় কোনো জায়গায় রাখি, তারপরে তোমাদের সাথে ভালোভাবে দেখাবো তালবেড়িয়া ড্যামটা। তো এই হচ্ছে ঝিলমিলি তালবেড়িয়া ড্যাম। যেমন কড়া রোদ্দুর আছে, সেরকম হাওয়াও চালাচ্ছে। অতটা ওই জন্য রোদ্দুরটা সেরকম মনে হচ্ছে না, তবুও রোদ্দুর ভালো আছে। তো দেখো কত সুন্দর ভিউটা লাগছে, পুরো দূরটা কি সুন্দর লাগছে আকাশ থেকেও। তালবেড়িয়া ড্যাম আমাদের ঘোরা হয়ে গেছে। তো আবার বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর যতবারই বলি না কেন, সেই আসার দিন থেকেও দেখো রাস্তার বিষয়ে আমার কিছু মানে বলা নেই। অসাধারণ রাস্তা। পুরো যেরকম ক্লিয়ার রাস্তা, সেরকম একদম লম্বা স্ট্রেট একদম সোজা দেখা যাচ্ছে পুরো। আর সেরকম লোকও নেই। দেখো আমাদের সামনে যা কটা গাড়ি চলছে, বাদ বাকি কোনো লোক নেই, না আসার কোনো লোক, না যাওয়ার কোনো লোক। কোনো সেরকম লোকই দেখা যাচ্ছে না আমাদের এই যা কটা গাড়ি। না হলো রাস্তাটা খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা। ওই দূরের পাহাড়টাকে দেখো, এখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে। তো ওদিকেই হয়তো আমরা যাব। পাহাড়টাকে দেখো কতটা সুন্দর লাগছে, অনেকটা দূরে যেহেতু আছে তাও। তো তোমাদেরকে এই পাহাড়টাই দেখাচ্ছিলাম। আর আমি ওই দিকে কোনো একটা জায়গায় ছিলাম, ওই দিক দিয়ে আমি তোমাদেরকে পাহাড়টা দেখাচ্ছিলাম। আর এই ব্রিজটার নাম আমি জানি না, ক্লিপ ব্রিজ। তো ব্রিজটাও বেশ সুন্দর। আর দূরে পাহাড়টা মানে ভিউটা আমার খুবই ভালো লাগছে। আমার ক্যামেরার চার্জ শেষ, তাই একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটা দিয়েই পোস্ট করলাম, কারণ ক্যামেরা দিয়ে আর ভিডিও করতে পারলাম না, তাই জন্যে। তো লাঞ্চ কমপ্লিট করে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের যাত্রায়। আর ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ভিডিও তুলতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমরা এখন একটা অন্ধকার জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে জয়পুর জঙ্গল। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো পুরো জঙ্গল একদম অন্ধকার, মানে কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির চাবি অফ করে দেওয়া মানে একদম পুরো জঙ্গল অন্ধকার। দেখো এই জঙ্গলে কিন্তু অনেক বন্য জন্তু জানোয়ার আছে, হাতি, হরিণ বা আরও অনেক কিছু জন্তু জানোয়ার আছে। তো তার মাঝখানে দেখো আমরা হচ্ছে একটুখানি ইয়ার্কি মারতে যাচ্ছি। পুরো অন্ধকার একদম।
2 ঘন্টা 10 মিনিট এখনও পর্যন্ত আমাদের যেতে বাকি। 77 কিলোমিটার রাস্তা এখনও দেখাচ্ছে, তো 77 কিলোমিটার এখনও যাব 2 ঘন্টা 10 মিনিটে। তো জানি না এখনও পর্যন্ত কটায় বাড়ি পৌঁছাবো বা রাস্তায় কোনো জ্যাম ট্যাম থাকবে কি না। তাই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা দিয়ে ব্লগটা দেখছো একটুখানি কমেন্ট করে জানিও, যাতে ভিডিও কমেন্টগুলো পড়ে আমি একটুখানি বুঝতে পারি আমার ভিডিওকে কোন জায়গা থেকে দেখছো। তো ব্লগটা এখানে শেষ করলাম, অনেক রাত হয়েছে, বাড়ি যাই। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।